দিনের পর দিন স্কুলে আসেন না শিক্ষকেরা। বেলা 11টা বেজে গেলেও স্কুলে দেখা মেলে না শিক্ষকদের। পড়ুয়ারা স্কুল ইউনিফর্ম পরে স্কুলে পৌঁছে যায়, অথচ পঠন পাঠন হয় না ঠিক মতো। এমনই অভিযোগ তুলে এবার স্কুলের সামনে সরব অভিভাবকেরা। জানা গেছে শিক্ষকরা দেরি করে স্কুলে আসে, ঠিক মতো পঠন পাঠন হয় না, এমনকি স্কুলের মিড ডে মিলেও রয়েছে ঘাটতি। এমনই একাধিক অভিযোগ তুলে এবার স্কুলের সামনে বিক্ষোভ এলাকাবাসী সহ অভিভাবকদের। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের 32 নম্বর ষষ্ঠী গড়িয়া GSFP স্কুলে। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় স্কুল চত্বর জুড়ে। আমার ছেলেটাকে তো এসে দেখলাম স্কুল তালা মারা। আমি ম্যামকে 3বার কল করলাম, তো আমি বাড়ি চলে গেলাম। ফোন উঠালে তালা মারা, ম্যাম আসে নাই। 11টা 10-এ বাচ্চাগুলো সবাই বাইরে দাঁড়াইছে, আমি ভিডিও করেছি, আমি সবাই দেখালাম। আমাদের পার্টি অফিসে আমি জানালাম। স্কুল কটার থেকে শুরু? স্কুল 10:30 থেকে শুরু হয়। স্কুল তালা মারা ছিল। আপনি কটার সময়? আমি এসছি 11:15টায় বাচ্চাটাকে নিয়ে। লেট হয়ে গেছিল, এসে দেখলাম স্কুল তালা মারা। তারপর আমি বাচ্চাটাকে ছেড়ে পরে আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে, তাহলে স্কুল তালা মারা। তারপর এসে একটা মামি এসেছিল, ছেলেটাকে ও চিঠি দিবার লেগে বলছিল। তো ওকে বলছে তুমি বাইরের থেকে কথা বলুন, গেট তালা মেরে দিচ্ছে ম্যাম। তো বাইরের থেকে তো কথা বলা, স্কুল থেকে গার্জেন যাবে কথা বলবে, বাইরে কোনো আইন নাই। ও তালা কেন মেরেছে স্কুলে? বাচ্চাগুলো বার করে দিয়েছে। অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছি, তো আমি যে ভেতরে গেছি বলে ভেতর থেকে কথা বলা হবে না, গেটের বাইরে থেকে কথা বলা হবে। আমি স্টুডেন্টের মা, স্টুডেন্টের মায়ের সাথে কোনো কথা বলবে না, স্টুডেন্টের বাবার সাথে কথা বলবে। ওটা নিয়ে একটু যে আমি কেন বলবো না, শুধু এতটুকু বলেছি। বলছে স্কুল বন্ধ করা, সব বাচ্চারা বের, আমি কোনো কথা বলবো না, আজ ক্লাস হবে না, আজ রান্না হবে না, সব চুলোমুলি নিয়ে সব স্যার বাইরে, ম্যামকে স্টুডেন্ট ছেলেগুলোকে সব বাইরে বের করে। নিজের ইচ্ছাতেই এটা বন্ধ করেছে স্কুলটা? কোনটা? স্কুলটা যেটা ওনারা বলেছেন। হ্যাঁ, ওই যে হেড ম্যাম প্রিন্সিপাল ওই বন্ধ করলো। আমি শুধু একটু জোরে বলেছি, আমি কেন কথা বলবো না, আমি তো স্টুডেন্টের মা, আমি কেন কথা বলবো না? বেশ ওটার জন্য বলছি আমি চিৎকার, প্রত্যেকদিন এসে অশান্তি করছো। কাল আমি অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছি, আমার গেট খুলে নি, আমার গেটের বাইরে রাঁধুনি রান্না করে তার হাত থেকে আমার অ্যাপ্লিকেশনটা নিয়েছে। এদিকে এই বিষয়কে কেন্দ্র করে তৎপরতার ওই স্কুলে পৌঁছন রানীগঞ্জ বোর্ড 2 চেয়ারম্যান মোজামেল শাহজাদা। তিনি আশ্বাস দেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে, যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে। আমরা এসে দেখলাম একটা টিসি নিয়ে ঝামেলা হলো। টিসি তো এখন পোর্টালে লোড করে দেয়, সঙ্গে সঙ্গে তো হয়ে যায় না। উনি বললেন কি 2 দিন লাগবে, ক্যাফে থেকে আমি কাজ করে নিয়ে আসবো, তারপরে টিসিটা দিব। তো ওদের একটা প্রসেস আছে, সিস্টেম আছে, সেভাবে দিবে। তারপরে আর ওনার বিরুদ্ধে অনেক ক্লেম আছে, খাবার ঠিক মতন দেয় না, সিদ্ধ হয় না ভাত, এসব অনেকগুলো লিটিগেশনে লেটে আসেন, যেটা পাবলিক এখানে গার্জিয়ানরা বলছেন। আজকে শুনলাম তালা মেরে দিয়েছিলেন, এসব ঠিক নাই, অন্যায় আছে। আমরা দেখছি কিভাবে देखिए वो उसका मैटर है, मीडिया को देख के भाग रहा। जो आके हमने देखा, हमारे यहाँ के वार्ड प्रेसिडेंट ने बुलाया हमें, शहनवाज हुसैन, तो उन्होंने कहा कि स्कूल में बच्चा लोग का ताला मार दिया, ढुकने नहीं दे रहा। आकर देखा तो यहाँ चिल्ला चिल्ली हो रहा था, ताला खुला हुआ था और बहुत सा प्रॉब्लम है, टीसी के लेके प्रॉब्लम है, खाने पीने का बच्चा को मारता है। खैर वो सब समझा दिया गया, गाइडलाइन उसको बता दिया गया, आइंदा वैसा वो नहीं करेगी। अगर वैसा करती है। পাশাপাশি ওই স্কুলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।